আমরা এই বছর একটি অফার দিয়েছি দুইটা শোরুমে, আমাদের মগবাজার এবং হাজারীবাগ। দুইটা প্রোডাক্ট কিনলে 4টা প্রোডাক্ট ফ্রি। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কাস্টমার আমাদের এখানে আসার কারণে আমার প্রতিবেশীর দোকানদার প্রিন্স, প্রতিবেশীর দোকানদার কিংস, তারা উচ্চ মূল্যে প্রোডাক্ট বিক্রি করে। আমার কথা হচ্ছে তারা উচ্চ মূল্যে প্রোডাক্ট বিক্রি করুক, কোনো সমস্যা নাই। তাদের কাস্টমার হয়তো আমার কাছে আসবে না, আর আমার কাস্টমার তার কাছ থেকে গিয়ে কিনবে না। এখন ওনারা আমাদের কাস্টমার দেখে পুলিশের সহায়তা নিয়ে আমাদের দোকান বন্ধ করে দিছে। সেই ক্ষেত্রে এই কাস্টমারদেরকে যে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে, এই জন্য আমি তাদের উপযুক্ত বিচার দাবি করছি। রাজধানীর মগবাজারের বিশাল সেন্টার তখন জনাকীর্ণ, কিন্তু সেই ভিড়ের মাঝেও এক বিষণ্ণ নিস্তব্ধতা ডানা মেলেছিল নবীন পাঞ্জাবির শোরুমের সামনে, যেখানে কয়েকদিন আগেও 300 টাকায় নতুন পাঞ্জাবি কেনার খুশিতে সাধারণ মানুষের চোখ কচকচ করত, সেখানে আজ কেবল ঝোলানো তালা আর এক উদ্যোক্তার দীর্ঘশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় এক বুক অভিমান আর জীবন্যাসের শঙ্কা নিয়ে দেশ ছাড়লেন সেই আলোচিত নবীন পাঞ্জাবির মালিক হাফেজ এনামুল হাসান। গল্পটা ছিল আশার। প্রবাস জীবন ছেড়ে করোনার সময় দেশে ফেরা এক যুবক চেয়েছিলেন ব্যবসার মাধ্যমে আত্মমানবতার সেবা করতে। তার কারখানায় কাজ করতেন সমাজচ্যুত হিজড়া সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী এবং অন্ধকার জগৎ থেকে ফিরে আসা মানুষ। লক্ষ্য ছিল স্পষ্ট, বিলাসবহুল মুনাফা নয়, বরং 4500 টাকার পাঞ্জাবি 300 টাকায় সাধারণের নাগালে পৌঁছে দেয়া। কিন্তু সেই ন্যায্য মূল্যই কাল হয়ে দাঁড়ালো তার জন্য। সংবাদ সম্মেলনে নবীন হাশিমের কণ্ঠ ছিল রুদ্ধ। তিনি জানান, পাশের দোকানের মালিক মাইকেল ও স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশ নিয়ে তার দোকান বন্ধ করে দেয়। সেদিন পুলিশ সহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। আমাদের দোকানের ভিতরে কাস্টমার ছিল, এই কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে আপনারা বিশ্লেষণ করে দেখতে পারেন। আমাদের গ্রাহক সংখ্যা বেশি আসার কারণে পুলিশ বন্ধ করে এই গেটের সামনে পুলিশগুলো দাঁড়িয়েছিল এবং আমাদের সারাদিনের ব্যবসা বন্ধ করে দেয়। ব্যবসা আমাদের যতটুকু বন্ধ করছে তার চেয়ে বেশি আমাদের দুঃখ হচ্ছে এই সাধারণ যেই গ্রাহক আমাদের আছেন, সবাই মধ্যবিত্ত। এই মধ্যবিত্তরা এই ঈদের কেনাকাটা করতে পারে নাই। আমরা প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম সুলভ মূল্যই রাখি। আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু আমরা কখনো সহযোগিতা পাই না। আমাদের মতো ব্যবসায়ীরা সবসময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। তাদের ফতোয়া ছিল স্পষ্ট, এই মার্কেটে 4500 টাকার নিচে পাঞ্জাবি আর 1500 টাকার নিচে পায়জামা বিক্রি করা যাবে না। আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকম ভাবে একটা সিন্ডিকেট মেইনটেইন করে রেখেছেন। অজ্ঞাত নম্বর থেকে আসা ক্রমাগত হুমকি আর ভিডিও ডিলিট করার চাপে পিষ্ট হয়ে অবশেষে হার মানলেন এই কলম সৈনিক। দেশত্যাগের আগে ফেসবুকে তার সেই সিনেম্যাটিক অথচ হৃদয় বিদারক পোস্টটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরবো, ইনশাআল্লাহ। একটি দেশ যখন উদ্যোক্তাদের লাল গালিচা বিছানোর কথা বলে, তখন একজন মানবিক ব্যবসায়ীকে কেন দেশান্তরী হতে হয়? নবীনের এই প্রস্থান কেবল একজন ব্যক্তির পরাজয় নয়, বরং সাধারণ মানুষের সস্তায় উৎসব করার স্বপ্নের ওপর এক বিশাল কুঠারাঘাত। সিন্ডিকেটের কাছে কি তবে মানবিকতা চিরকালই জিম্মি থাকবে? সে প্রশ্ন না হয় সময়ের কাছে ছেড়ে যাচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।